কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। ওরে যে তোমাকে করলো সৃজন, যে তোমাকে করলো সৃজন, তারই ভুলে গেছ এবং তারই ভুলে আছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। ওরে এই পৃথিবীর মালিক যিনি, চাপতার ঋষি দিদি, যার হাত তোমার তোমার, যার হাত তোমার তোমার, যার দয়াতেই বাঁচ। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালামে হাকিমের সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহা 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। সূরা মুলকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইরশাদ হচ্ছে সেই প্রতিপালক যিনি মাউত সৃষ্টি করেছেন, এরপরে হায়াত সৃষ্টি করেছেন। প্রথমে কি সৃষ্টি করছেন? মৃত্যু। এরপরে হায়াতের কথা বলছেন। কেন মাউত এবং হায়াত সৃষ্টি করছেন? তিনি পরীক্ষা করতে চান অধিক পরিমাণে কে নেকের কাজ করে। মৃত্যু যদি না থাকতো, ইচ্ছা মতো মানুষ চলত। জোরে কথা ঠিক না ঠিক? ইমানদার মুসলমান, একটি দোয়া কোরআনের আয়াত থেকে আমরা মানুষকে কবরস্থ করার সময় বলে থাকি। এই আয়াতটিও আমি তেলাওয়াত করেছি, আপনাদের সবারই প্রায় মুখস্থ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে যেতে হবে, আবারও এই মাটি থেকে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাবেন। কথা ঠিক না ঠিক? কমপক্ষে এতটুকু তো আমরা দেখি, মাটি থেকে আল্লাহ সৃষ্টি করছেন, মাটিতে যেতে হয়, পরবর্তী আবার যে উঠবো, এই যে আমরা না দেখে বিশ্বাস করি। কি বলেন? কথা ঠিক না? কোরআনের এতটুকু যদি সঠিক হয়, বাকিটাও সঠিক। পৃথিবীর মানুষ বিভিন্ন বিষয়ে মতানৈক্য। ইরানে ইসরায়েল আর ওই আপনার আমেরিকার সাথে যুদ্ধ, এইটা নিয়েও মতানৈক্য। কেউ ইরানের পক্ষে, কেউ বলতেছে না ইরান সৌদি আরবে আপনার হামলা করছে, অতএব ইরানের পক্ষ নেওয়া যাবে না। এটা নিয়েও মতানৈক্য আছে না নাই? কিন্তু একটা বিষয় নিয়ে মতানৈক্য নাই, আমার মৌত যে হবে একদিন। মৃত্যু সম্পর্কে কারো কোনো মতানৈক্য নাই, আছে কি? এই যে কবরস্থানে আসছি, এই কবরস্থানে একদিন লাশ হয়ে আসতে হবে। কবরের পাশে, কবরের মাহফিলে, কবরস্থানের উপলক্ষে মাহফিলে এসেছি। বড় তো চিন্তার বিষয় ছিল আজকে কবর স্থানের উন্নতি কল্পে মাহফিল।
এই কবরে যারা শায়িত আছে তাদের দোয়ার উদ্দেশ্যে আজকের মাহফিল। আগে আগে যাবো, একদম লাস্টে আসবো। আসার সময় স্পেশাল ভাবে পিতামাতার জন্য দোয়া করে আসবো, কারণ আজকে এই কবরবাসী তাকিয়ে আছে, এদিক সেদিক তাকাইতেছে। ওই মা ওই বাবা কত হতভাগ্য, যার সন্তান এখন পর্যন্ত মাহফিলের মধ্যে আসে নাই। মা বড় ইয়াতীমের মতো তাকাইতেছে আর বলতেছে, আমার সন্তান কই রে তুই? কত মানুষের সন্তান আসলো, তুই কোথায়? মাহফিলের মধ্যে আয়, আমার জন্য একটু দোয়া কর। তুই যদি আমার জন্য দোয়া করস তাহলে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। এজন্য ভাই, যুবক ভাই, এখনো যারা এদিক সেদিক ঘুরতেছ, আর দেরি করো না, মাহফিলের মধ্যে এসে বসে পড়ো। কারণ এই কবরের মধ্যে কি হয় এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান, কারো আবার জাহান্নামের গর্ত। বাবা, এই কবরের মধ্যে কি হয়? কবরের মধ্যে শাস্তি হয়, বিশ্বাস হয় কি? হয়, আসলে হয়। এখানে শাস্তি হয়, আপনাই দেখবেন। হ্যাঁ, চাচা মিয়া ঘুমায়, চাচি পানের বাটানে বসে আছে। এদিকে ঘুমের মধ্যে সাপ ভাগ আক্রমণ করত। চাচা মিয়া ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় পুরা ধর্মাক্ত হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, আমাকে সাপ ধাওয়া করছে, দৌড়ায় চলে গেছে, ওদিক থেকে আমার বাঘ ধাওয়া করছে। আমি তো পুরা শরীর আমার পিছে ব্যথা, এখন আমি ঘেমেও গেছি। এরকম অবস্থা হয় কি হয় না? স্বপ্নের মধ্যে এত কষ্ট, ঘেমেও গেছে, স্বপ্নের মধ্যে এত কষ্ট, পারছে বসে একজন বান্দি পান খায়, সেটের পাতে। কথা ঠিক কিনা? এই কবরের মধ্যে কি আযাব, আমি আপনি টের না পাইলেও এই আযাব সত্য। কেন আমি আপনাকে পাই না? এটা আল্লাহর রহমত। আমাকে আপনাকে আল্লাহ বুঝতে দেন না, এটা আমাদের উপর রহমত। কারণ যদি এই খবর জানতাম, শুধু মানুষ আর জিন জাতি ব্যতীত পৃথিবীর সব জাতি কবরের মধ্যে কি হয় এই খবর জান। শুধু জানে না মানুষ আর জিন। কেন জানে না? কবরের মধ্যে কি হয় এই খবর যদি কোন সন্তান জানতো, মার কি হয়, খাবার মুখে দিত, গলার নিচে যায়। বাবার কি হয় এই খবর যদি কোন সন্তান জানতো, ঠিক মতো ক্ষেত খামারে চাষাবাদ করতে পারত না, পেরেশান অবস্থায় ঘুরত, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার মনোযোগ আসতো না, যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাইত আসতো না। যদি কথা ঠিক কিনা? আবার কলিজা ফেটে অনেক মানুষ মারা যেত। ওই কবরস্থানের পাশ দিয়ে রাত্রিতে তো দূরের কথা, দিনের বেলায় কেহ কবরস্থানের পাশ দিয়ে হাঁটত না। যদি ওই কবরের খবর কেহ জানত, তাহলে যতদূর পর্যন্ত কবরস্থান দেখা যায় ততদূর পর্যন্ত মানুষ বাড়িঘর করত না। বাবারে, কবরের খবর কিন্তু আল্লাহ সবাইকে জানান না। তবে হ্যাঁ, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর উদ্দেশ্যে কিছু কিছু দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে প্রকাশ করে দেন। বিশেষ করে বিশ্বনবী মাঝে মাঝে কবরের খবর জানতেন। আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কবরের পাশ দিয়ে একটা রাস্তা, এই রাস্তার মধ্য দিয়ে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে বুঝতে পারলেন কবরের মধ্যে একজন যুবকের আযাব হয়। এই মক্কার মুসলমান বিশ্বনবী জানতেছেন একজন যুবকের আযাব হয়। নবীকে এই অবস্থায় সম্মুখপানে অগ্রসর হতে